উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল বরিশালের ফয়সাল আহমেদ শান্তর। কেবল নিজেকে প্রতিষ্ঠিত নয়, স্বপ্ন ছিল নিজ এলাকার বেকারত্ব দূর করে সমাজ পরিবর্তন করার। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শান্ত। সেই সাথে মৃত্যু হয় শান্তের স্বপ্নেরও। বরিশাল প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্য ও চিত্রে মিশুক হাওলাদারের রিপোর্ট। গত 16 জুলাই টিউশনিতে যাওয়ার কথা বলে সকলের অগোচরে শান্ত যোগ দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে। ওই দিন চট্টগ্রামের জিইসি 2 নম্বর গেট ও মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয় শান্ত। হাসপাতালে নেওয়ার পথে মারা যান এ শিক্ষার্থী। বন্দুকের গুলি শান্তর প্রাণী কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে তার স্বপ্ন। পঞ্চম শ্রেণী থেকে ওকে যখন স্কুলে দিয়েছি তখন থেকে ও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতো যতটুকু পারতো, এবং বিশেষ করে মসজিদে নামাজ পড়তে যাইতো, বুঝছেন। আমরা ছোটবেলায় আর ও কোনো বাচ্চাদের সাথে ঝগড়া করছে বা মারামারি করছে বা গালাগালি করছে এইরকম কোনো রেকর্ড নাই, এবং এইরকম কোনদিন আমরা ওকে দেখিও না। এইরকম ও শান্ত সৃষ্ট ছিল, বুঝছেন। তারপরে ও পড়ালেখার ফাঁকে ফাঁকে টিউশনি করতো। ওই যে স্যার ছিল, ওর স্যারটা এখনো আছে, ও মারা গেছে, উনি আসছিল। এবং এই আমার বাসায় শফিকুল ইসলাম সাহেব গেছে, ওখানেও স্যার ছিল। হ্যাঁ, উনি সার্বক্ষণিক ওই স্যারই ওকে মনে করেন যে গাইডলাইন দিয়েছে সবসময়। এই রাষ্ট্রের কাছে আমি চাই যে আমার ছেলেরকে যারা মারছে সঠিক কোনো অন্যায়ভাবে কাউকে যে এই জোর জবরদস্তি করে আপনার একজনের স্বার্থ হাসিলের জন্য একজনকে মামলা দিয়ে তাকে হয়রানি করবে, এইটি আমি চাই না। কিন্তু আমি চাই তাদের সঠিক একটা বিচার হওয়ার। শুধু আমার না, সারা বাংলাদেশে যত লোক মারা গেছে অন্যায়ভাবে, যারা মারছে তাদের সবার বিচার চাই আমি। অসচ্ছল পরিবারের অমায়িক ও ভদ্র ছেলেটি পড়ালেখার পাশাপাশি টিউশনি করে সংসারের খরচ চালাতেন। সবাইকে ফাঁকি দিয়ে এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবেন কল্পনায় ছিল না স্বজনদের। অসময়ে তার চলে যাওয়ার কথা মনে করে গুমরে কেঁদে ওঠেন স্বজনরা। ছোটকাল থেকে কোনে বাবার জন্মস্থান চট্টগ্রাম, তারপর নিয়ে আসার পর থেকে কোনে যত বসা দেশে হইতে কোনে যে বুলি ধরছে মুখে। এই বাড়িতে সমস্ত মানুষ, আমাদের বাড়ি 26টা গৃহস্থ, কোনো মানুষে বলতে পারবে না যে ও এই ঘরের একার ঘরের নাতি বা একার ঘরের আত্মীয়। কিন্তু সবার সাথে এক রকমের ব্যবহার করছে ছোটবেলা হইতে কোনে। আমরা তো আর আমাকে নাতি ফিরে পাবো না, আবার কি চাবো, চাওয়ার কি আছে, আবার কোন সুন্দর হয়ে গেছে। আমাকে এই বংশের ভিতরে প্রথম নাতি, ওর দুই বাপ চাচার 2 জন, এর ভিতরে ওই একটা ছেলে মাত্র, আর একজনের এক মেয়ে, আর ওর এক বোন আছে। ওর এই মর্মান্তিক মৃত্যু আমরা আসলে মেনে নিতে পারিনি। ওর জানাজা এই গ্রামেই হয়েছে, আমরা সবাই জানাজায় ছিলাম, আমিও ছিলাম। তো আসলে এইভাবে যেন কারো সন্তান আর অকালে না ঝরে পড়ে, আমরা এটাই চাই। আর যে কারণে ওর মৃত্যু হয়েছে, কোটা আন্দোলন, সেটা বাস্তবায়ন হোক, তাহলে হয়তোবা ওর আত্মা শান্তি পাবে। চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল ফয়সাল আহমেদ শান্ত। তার মতো অসংখ্য ছাত্র জনতার মৃত্যুর মাধ্যমে প্রতিষ্ঠা পাবে সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ, এমন প্রত্যাশা স্বজনদের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।